হ্যালো, সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা জানবো নাম্বারিং সিস্টেম সম্পর্কে। তো নাম্বারিং সিস্টেম আমরা সাধারণত একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করে থাকি। তো আমরা সাধারণত ডেসিমাল নাম্বারিং সিস্টেম ব্যবহার করি আমাদের স্বাভাবিক জীবনে। এটাই কাজে লাগে, ডেসিমাল নাম্বার। তো এই নাম্বার সিস্টেমে কিছু জিনিস জানা দরকার, যেমন হচ্ছে অঙ্ক বা ডিজিট। আচ্ছা, সংখ্যা শেখার জন্য যে সকল প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে। যেমন তোমরা ধরে নিতে পারো 1 2 3 4 ইত্যাদি, এক একটি করে অঙ্ক। আর কয়েকটি অঙ্ক মিলিয়ে মূলত সংখ্যা প্রকাশ করা হয় বা নাম্বার প্রকাশ করা হয়। মানে কয়েকটি নাম্বারের মানে অঙ্কের কম্বিনেশন বা কয়েকটি ডিজিটের কম্বিনেশন মিলে একটি নাম্বার তৈরি করা হয়। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো নাম্বার আমি আগেই বলে ফেলছি অলরেডি, যে কতিপয় অঙ্ক একত্রিত হয়ে সংখ্যা প্রকাশ করে। প্রতিটি অঙ্কই নম্বর, কিন্তু সব নম্বর অঙ্ক নয়। যেমন এখানে আমরা একটা চিত্র দেখতেছি যে 100% লেখা আছে। তো 100% এখানে দেখো 100 100। তো এই সবগুলো অঙ্ক একত্রিত হয়ে নাম্বার প্রকাশ করেছে। কিন্তু আমি যদি বলি শুধু একও কিন্তু একটা নাম্বার, কিন্তু এক কিন্তু আবার একটা অঙ্ক। কিন্তু প্রত্যেকটা অঙ্কই নাম্বার প্রকাশ করার সামর্থ্য রাখে, বা প্রত্যেকটা অঙ্কই নাম্বার বা সংখ্যা, কিন্তু সংখ্যা কখনো অঙ্ক নয়। যেমন হচ্ছে আমি যদি 100 কথাই তুলনা করি, 100 কি একটি অঙ্ক? 100 কখনোই অঙ্ক নয়, কারণ 100 কতিপয় অঙ্ক সমন্বয়ে বা কতিপয় অঙ্ক একত্রিত হয়ে 100 প্রকাশিত হয়েছে, যা একটি নাম্বার। তো এই হচ্ছে বিষয়। চলো এবার নেক্সট স্লাইডে চলে যাই। তো এবার আমরা জানবো নাম্বারিং সিস্টেম। এ বিষয়ে আমি অলরেডি একটু ব্রিফিং দিয়েছি। ব্যবহারকারী দৈনন্দিন জীবনে যে হিসাব বা গণনা পদ্ধতি ব্যবহার করে তাকে নাম্বারিং সিস্টেম বলে। যেমন ডেসিমাল একটি নাম্বারিং সিস্টেম, যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। ডেসিমাল নাম্বার মূলত হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আমরা জন্ম লগ্ন থেকে আমাদের বাবা মা আমাদেরকে এই নাম্বারিং সিস্টেমটাই শেখায়, এবং এটার মাধ্যমেই আমরা যত হিসাব নিকাশের কাজ করে থাকি। তো চলো এবার নেক্সট স্লাইডে। নাম্বারিং সিস্টেমের প্রকারভেদ। নাম্বারিং সিস্টেম মূলত 4 ধরনের হয়ে থাকে: ডেসিমাল নাম্বারিং সিস্টেম, বাইনারি নাম্বারিং সিস্টেম, অক্টাল নাম্বারিং সিস্টেম, এবং হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম। তো ডেসিমাল নাম্বারিং সিস্টেমের বেস সাধারণত 10 পর্যন্ত হয়ে থাকে। 0 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলো মিলে ডেসিমাল নাম্বার তৈরি হয়। এবং বাইনারি নাম্বারিং সিস্টেমে মূলত 0 এবং 1 দুটি মাত্র অঙ্ক বা ডিজিট থাকে। 0 এবং 1 দিয়েই আমরা বাইনারির হিসাব নিকাশ করে থাকি, যার বেস বা রেডিক্স হলো 2। কারণ এখানে দুটি অঙ্ক ব্যবহৃত হয়েছে, 0 এবং 1, তাই এটার রেডিক্স বা বেস আমরা 2 হিসাবে ধরে নিই। এখন অক্টাল নাম্বারিং সিস্টেমে মূলত 0 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার হয়। হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেমে 0 থেকে 15 পর্যন্ত নাম্বার বা অঙ্ক ব্যবহার করা হয়। তো এবার ডেসিমাল নাম্বারিং সিস্টেম সম্পর্কে জানি। ডেসিমাল নাম্বারিং সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক আছে, যার বেস 10, তাকে ডেসিমাল নাম্বারিং সিস্টেম বলা হয়। তো এখানে দেখো একটা পিকচার দেওয়া আছে। এই পিকচারটাতে যদি তোমরা ভালোভাবে দেখো, মিনিং অফ এ ডেসিমাল নাম্বার, দা হোল নাম্বার মানে যেটা সম্পূর্ণ নাম্বার বলা হয়। তারপর হচ্ছে 10th নাম্বার, আর একটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট। ডেসিমাল পয়েন্ট মূলত হচ্ছে দশমিক, যেটাকে আমরা বলে থাকি, সেই দশমিকটাকেই ডেসিমাল পয়েন্ট বলে। আর তারপর হান্ড্রেড আছে, থাউজেন্ডস আছে। তারপর বাইনারি নাম্বারিং সিস্টেম, যে নাম্বারিং সিস্টেমে 0 থেকে 1 পর্যন্ত মোট 2টি অঙ্ক রয়েছে, যার বেস 2, তাকে বাইনারি নাম্বারিং সিস্টেম বলে। তো বাইনারি নাম্বারিং সিস্টেম মূলত কম্পিউটারের কাজে বেশি ব্যবহার করা হয়। ডিজিটাল ইলেকট্রনিক্স, যেখানে আমরা 0 এবং 1-এর মাধ্যমে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টস গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কম্পিউটারও তার বাইরে নয়। এই হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেম, এবং সেই ডিজিটাল ইলেকট্রনিক্স এর প্রয়োজনেই আমরা বাইনারি নাম্বারিং শিখি মূলত।
অক্টাল নাম্বারিং সিস্টেম, যে নাম্বারিং সিস্টেমে মোট 0 থেকে 7 পর্যন্ত 8টি অঙ্ক আছে, যার বেস 8, তাকে অক্টাল নাম্বারিং সিস্টেম বলে। হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম, যে নাম্বারিং সিস্টেমে মোট 0 থেকে 15 পর্যন্ত মোট 16টি অঙ্ক আছে, যার বেস 16, তাকে হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম বলে। তো হেক্সাডেসিমাল নাম্বারিং সিস্টেম সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো এবং সেটা পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব। তো বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো, বেল আইকন যেটা আছে সেটাতে ক্লিক করো, বেল আইকনে ক্লিক করে পাশে থাকো, তাহলে অটোমেটিক্যালি সমস্ত ভিডিওর নোটিফিকেশন, নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সেটার সাথে সাথে তোমার নোটিফিকেশন আকারে তোমার ফোনে চলে যাবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।